বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ কি গৌতম গম্ভীরের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে? ভারতীয় ক্রিকেটের বর্তমান পরিস্থিতি দেখলে কিন্তু এমনটাই মনে হচ্ছে, কারণ এই সিরিজ শুধু ভারত বনাম শ্রীলঙ্কা নয়, এটি অনেকটা গৌতম গম্ভীর বনাম সমালোচকদেরও লড়াই। ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এবার আসা যাক মূল আলোচনায়। গৌতম গম্ভীর যখন ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন তখন ভারতীয় সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। সবাই ভেবেছিল তার আগ্রাসী মানসিকতা এবং জয়ের ক্ষুধা ভারতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, কিন্তু টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত সেই সাফল্য দেখা যায়নি। একসময় ভারত ছিল এমন একটি দল যারা নিজেদের মাঠে প্রায় অপরাজেয় ছিল। বিশ্বের বড় বড় দল ভারতে এসে সিরিজ জিততে পারত না। শুধু ঘরের মাঠেই নয়, বিদেশের মাটিতেও ভারতকে সমীহ করত সবাই। অস্ট্রেলিয়া সফরে ভারত নামলেই সেখানে আলোচনার ঝড় শুরু হয়ে যেত। কিন্তু গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে ভারতের ধারাবাহিকতা অনেকটাই কমেছে, আর সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে হলে ভারতকে এই সিরিজে ভালো ফল করতেই হবে। এবার যদি দল নির্বাচনের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে নির্বাচকরা অনেকটা নিরাপদ পথেই হাঁটছেন। খুব বেশি পরীক্ষা নিরীক্ষা এই সিরিজে করা হয়নি, বরং অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরেই ভরসা রাখা হয়েছে। সবচেয়ে বড় খবর হলো রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তন। কিছুদিন ধরেই মনে হচ্ছিল সীমিত ওভারের ক্রিকেটে জাদেজাকে ধীরে ধীরে পেছনে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু টেস্ট ক্রিকেটে তার গুরুত্ব এখনো অপরিসীম। ব্যাট হাতে রান করা, বল হাতে উইকেট নেওয়া এবং মাঠে দুর্দান্ত ফিল্ডিং, সব মিলিয়ে জাদেজা এখনো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এই সিরিজে ভালো পারফরমেন্স করলে তিনি আবারও প্রমাণ করতে পারবেন যে তাকে এত সহজে ভারতীয় দলের পরিকল্পনা থেকে বাদ দেওয়া সম্ভব নয়। এরপর আসা যাক মোহাম্মদ সিরাজের কথায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরাজের রেকর্ড বরাবরই ভালো। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কখনো বিশ্রাম, কখনো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, সব মিলিয়ে তিনি নিয়মিতভাবে সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু এবার আবারও তিনি ভারতীয় দলের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠতে পারেন। যদি সিরাজ নিজের সেরা ছন্দে ফিরে আসেন তাহলে শ্রীলঙ্কার ব্যাটারদের জন্য বড় সমস্যা তৈরি হতে পারে। তবে এই দল সবচেয়ে বেশি চমক দিয়েছে একটি নাম, সারাংশ জৈন। 33 বছর বয়সী এই অফ স্পিনার প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন। অনেক সমর্থক হয়তো তার নামও আগে শোনেননি। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরমেন্স করার ফলেই তিনি এই সুযোগ পেয়েছেন। সম্প্রতি ইন্ডিয়া এ দলের হয়ে ভালো পারফরমেন্সও করেছেন, তাই নির্বাচকরা তাকে নিয়ে বাজি ধরেছেন। এবার এখন প্রশ্ন হলো, তিনি কি সরাসরি প্লেইং 11-এর সুযোগ পাবেন? অনেকের মতে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ শ্রীলঙ্কার দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার রয়েছে এবং একজন অফ স্পিনার সেই পরিস্থিতিতে কার্যকর হতে পারেন। দলের নেতৃত্বের দায়িত্বে থাকছেন শুভমান গিল। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাকে দেখছেন অনেকেই, তাই এই সিরিজ গিলের জন্য বড় পরীক্ষা। ব্যাট হাতে রান করার পাশাপাশি তাকে অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করতে হবে। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে 15 আগস্ট গলে এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে 23 আগস্ট কলম্বোতে। সব মিলিয়ে এই সিরিজে ভারতের ওপর চাপ অনেক বেশি, কারণ শুধুমাত্র একটি সিরিজ জেতার বিষয় নয়, এখানে জড়িয়ে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ, গৌতম গম্ভীরের কোচিং কেরিয়ার এবং ভারতীয় দলের আত্মবিশ্বাস। তাই এখন দেখার বিষয়, ভারত কি সমালোচকদের জবাব দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করতে পারবে, নাকি এই সিরিজের পর গৌতম গম্ভীরকে আরও বড় প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনার মতে এই সিরিজে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে হবে? রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ নাকি শুভমান গিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।